আশা করি থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা হবে। আজকের যে বিষয়টা হচ্ছে যদি আপনার মুরগির প্যারালাইজ হয় তাহলে আপনার করণীয় কি ও কি কি করবেন। তো এই জায়গার মধ্যে আছে আমার 6টা মুরগি আছে, একটা মুরগা। তো এদের মধ্যে একটা প্যারালাইজ হয়ে গেছে। তো প্যারালাইজ হলে আপনি কিভাবে বুঝবেন প্যারালাইজ হলে আপনার মুরগি মানে ঠিকঠাক মতো হাঁটতে পারবে না, মুরগির যে বল আছে যেটা শক্তি ওটা একবারে কমে যাবে, মানে দুর্বল হয়ে পড়বে। তো এটা থেকে এই রোগ থেকে বাঁচার করণীয় কি, এই রোগ থেকে বাঁচার করণীয় আছে ওটা আমি আপনাদের ভিডিও লাস্টে বলবো, কি কি মেডিসিন দিবেন, কি কি ঔষধ। তার আগে দেখেন, এই দেখেন মানে মুরগি শক্তি পাইতেছে না, পায়ের মধ্যে মানে হাঁটতে পারতেছে না। আর যদি পায়ে দিয়ে না হাঁটে তাহলে অবশ্যই সে খাবারের পাত্রটা খেতে পারবে না। তো এই রোগের মেডিসিনটা কি কি দিবেন, দুইটা ঔষধ আছে। সিপিবেট, সিপিবেট প্লাস একটা, এটা হচ্ছে টেট্রাবেট। এই দুইটা মানে এই রোগের ঔষধ। আর এই দুটার খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি যেটা ওই যেটা হাতে দেখতেছেন সিপিবেট প্লাস, ওইটা ওটা বড় ট্যাবলেট থাকবে, ওইটা 5 ভাগের 1 ভাগ করে 5 দিন দিতে হবে। আর আমার ওই যে আরেকটা দেখছেন টেট্রাবেট যেটা আছে, ওইটা আপনার 4 ভাগের 1 ভাগ করে মানে 4 দিন দিতে হবে। তাহলে অবশ্যই আল্লাহর রহমতে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। এই দুইটাই ঔষধ যথেষ্ট। আর যদি আপনি এই যে দুর্বলতা যদি দেখেন আপনার মুরগির, তাহলে আপনি বিভিন্ন ভিটামিন, ক্যালসিয়াম প্রয়োগ করতে পারেন। মানে এই ঔষধের পাশাপাশি কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ আজকে ভিডিও এতটুকু।